আপনাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা মার্কিংকে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম। দেখুন এই বক্সটা এখন পুরোপুরি 4 ভাগে ভাগ হয়ে গেল। হ্যাঁ, এখন লক্ষ্য করুন এই 60 এর কোনাকুনিটাই আমি ঝিঙে কিভাবে কাটতে হয় সেটা দেখাই দিতেছি। এভাবে আমি টেপকে আর এভাবে রেখে 60 দাগ দেবো। এই সাইড দাগ দেওয়ার পরে ঠিক এই সাইডেও একইভাবে 60 দাগ দিতে হবে। এই যে দেখুন, এই যে জিনিসটা বুঝতে পারছেন, এই 100কে ধরে আমি 60 আমি এভাবে দাগ দেবো। এইভাবে আমি স্কেল দিয়ে দাগটাকে টান দিয়ে দেবো, ঠিক এইভাবে দাগ টান দেওয়ার পর প্রথমে আমি এই কোপ থেকে এই কোপে আড়াআড়িভাবে মার্কিং দেবো। তারপরে এক কোপ বাদ রাখবো, বাদ রেখা পরে এই কোপ থেকে এই কোপে আবার আড়াআড়িভাবে ঠিক বিপরীত সাইডে এইভাবে মার্কিং দেবো। এই পর্যন্ত মার্কিং আনার পর এই পর্যন্ত আমি পুরোটা কাটিং করে ফেলবো। এই পর্যন্ত এগুলো আমার কাটিং 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 দেখুন আমি কাটটা আপনাদের দেখাইতেছি। প্রত্যেকটাকে দাগ অনুযায়ী সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাটতে হবে। কাটা যদি ভালো না হয় তাহলে আপনি অক্সিদা যখন এই মালটা কাটবেন তখন মালটা অনেক খারাপ হয়ে যাবে, তখন আপনার ফিটিং করতে অনেক সমস্যা হবে। তো লক্ষ্য রাখতে হবে সুন্দরভাবে যাতে কাটিংটা হয়। 15 কী কারণে আমি বড় রাখছি, এই 15 বড় রাখছি শুধু ধরার জন্য। তো যাই হোক, এখন আমি এই 4টা অংশ যে দাগে 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 এগুলোকে আমি ব্যান্ডিং করবো, মানে পাকা করবো। ষাট এম সংকেত 45 এমএমটাও আপনারা ঠিক একইভাবে কাটবেন।